প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। মার্কিন জেনারেলের সাথে সেনাপ্রধানের কি আলাপ হলো এই বিষয়টি নিয়ে। আপনারা ইতিমধ্যেই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশ সফরে এসেছিলেন। তিনি 24শে মার্চ রাতে এসছেন। 25শে মার্চ বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং 25 মার্চ রাতেই সাক্ষাৎ শেষে তার প্রয়োজনীয় কাজ শেষে তিনি ঢাকা ত্যাগ করেছেন। যদিও এক বার্তায় এক খবরে জানা গিয়েছিল যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ হবে, কিন্তু সেই সাক্ষাৎটির সম্ভবত প্রয়োজন হয়নি বা সাক্ষাৎটি হয়নি, যার কারণে সেনাবাহিনীর সাথে একটা ম্যারাথন একটা ঝটিকা সাক্ষাৎ সফর করেই জেনারেল উড়াল দিয়েছেন 25 মার্চ রাতেই। আইএসপিআর বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর যেটি জানিয়েছে যে সেনাবাহিনীর প্রধানের সাথে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ। 25 মার্চ মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসির সাথে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি বর্তমান U-8 সিভিল পাওয়ারে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মান্যবর চার্জ d'Affaires ট্রেসি অ্যান্ড জ্যাকবসন উপস্থিত ছিলেন। এছাড়াও জেনারেল ভাওয়েল সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের সঙ্গেও দেখা করেন। জানা যায় যে আলোচনায় তারা দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক সহ বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের মধ্যে প্রশিক্ষণ, মহড়া এবং সামরিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। এটি আইএসপিআর বা সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন বার্তা জানা গেছে। এছাড়া মার্কিন দূতাবাসও বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস যেটি বলছে, দুদিনের সফরে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং পারস্পরিক নিরাপত্তা, স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন। দেশীয় নিরাপত্তা রক্ষায়, বিশেষত দুর্যোগ মোকাবেলা ও অন্যান্য জটিল পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের অব্যাহত ভূমিকার স্বীকৃতি তাদের আলোচনায় স্থান পায়। এছাড়া বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জগুলো এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহায়তার ক্ষেত্রসহ সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের আলোচনা হয়। চলতি বছরের গ্রীষ্মে দুই দেশ টাইগার লাইটনিং সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে। ওই সামরিক মহড়া নিয়েও তারা আলোচনা করেন। এছাড়া পারস্পরিক কার্যক্ষমতা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা এবং আঞ্চলিক ও সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি দক্ষ ও পেশাদার সামরিক বাহিনীর অপরিহার্য ভূমিকার কথা বৈঠকে তুলে ধরা হয়। অর্থাৎ এটি গেল বাংলাদেশ সামরিক বাহিনীর বার্তা এবং মার্কিন দূতাবাসের বার্তা। এবং এই বার্তায় একটি জিনিস পরিষ্কার যে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম বাংলাদেশে বিক্রিরও একটি আলোচনা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম সারা পৃথিবীতে যায়। এই যে পৃথিবীতে এত যুদ্ধ, এত ধ্বংসযজ্ঞ, এর পেছনে
সমাজে কথিত আছে, দেশে দেশে কথিত আছে যে এই যুদ্ধের পেছনে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম একটি বিরাট ভূমিকা পালন করে। সারা পৃথিবীতে তারা অস্ত্র বিক্রি করে। আমাদের এখানেও অস্ত্র কিছু আসে, আগে থেকেও আসে, আরও অস্ত্র বিক্রি করতে চাইছে। আমাদের এখানে কে যুদ্ধ লাগাতে চাইছে? এমন কিছু, অনেক কিছু হতে পারে। আসলে যিনি এসছেন মার্কিন জেনারেল ভাওয়েল, তিনি পেন্টাগনের নেতৃত্বে খুব বড় ধরনের একজন সামরিক কর্মকর্তা। মার্কিন সেনা প্রধানও একজন জেনারেল পদমর্যাদার, এবং এই যে লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল, তিনি হচ্ছেন দ্বিতীয় পদমর্যাদার। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি সফর ছিল। এই সফরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে কেন সাক্ষাৎ হলো না সেটি একটি প্রশ্ন। হয়তো সেনাবাহিনীর সাথে আলাপ করেই সাক্ষাৎটি সম্পন্ন হয়েছে এবং যে উদ্দেশ্যে আসা ছিল সেই উদ্দেশ্যটি বাস্তবায়নের পথে। এখন দেখার বিষয় যে আসলে এখানে সহযোগিতা, যৌথ মহড়া, শুধু অস্ত্র বিক্রি নাকি আরও অনেক কিছু, সেগুলো দেখতে হলে আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া আর কিছু নাই। এই যে কয়েকদিনের মধ্যে সামরিক মহড়া হতে যাচ্ছে, যৌথ সামরিক মহড়া, এখন দেখার বিষয় যে সামনে কি হয়। সেগুলো দেখবার জন্য আমরা অপেক্ষা করছি, অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।